আজকের আয়োজনটা দেখে মনে হইতেছে কি জানেন, যে আমি শুধুমাত্র অবিবাহিত, আমার বিয়ের অনুষ্ঠানটাই হইতেছে। বয়স বেশি কিন্তু আমার হয় নাই, মাত্র 40 মার্টারেজি গেলে কবে 14-15। আপনারা শুভাকাঙ্ক্ষী চাইলে আমার একটা বিয়ে করাইতে পারেন। ওটা উস্তাদ আলহামদুলিল্লাহ, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলের কাছে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের আয়োজন দেখে বুঝতে পারতেছেন আমরা খুব ভালো আয়োজন হয়েছে, ভালো খাচ্ছি। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমাদের রান্নার ভিডিও করি। আজকে রান্নার আয়োজনটা একটু ভিন্ন। আজকে আমরা রান্নার আয়োজনে আছে বিয়ের অনুষ্ঠান। সত্যিকার বলতে এই প্রতিষ্ঠান শুরুর লগ্ন থেকে আজকে পর্যন্ত আমরা এত বড় এত সুন্দর করে খাবারের আয়োজন কখনোই হয় নাই। এত মশলাপাতি দিয়ে এত সুন্দর করে খাবারের আয়োজন আমাদের পক্ষে করা সম্ভব হয় নাই। আজকে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে একটা বিয়ে ভাব চলে আসছে। বিয়ের আয়োজন মনে হচ্ছে একটা বিয়ের খাবারে যে আয়োজনগুলি থাকে সেই আয়োজনগুলো আমার বৃদ্ধ বাবা মা, আমার অসহায় প্রতিবন্ধী শিশু, আমার পাগলি বোনদের জন্য ব্যবস্থা করে দিয়েছে গ্রাসোভার ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসিং। ওনারা আমাদের কাছে আসছে, আমাদের বাবা মাদের ওনাদের নিজস্ব বাবুর্চি দিয়ে সুন্দর করে রান্না করে খাওয়াবে। আলহামদুলিল্লাহ বলতে চাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের বাবা মাদের জন্য, অসহায়দের জন্য এত সুন্দর খাবার আয়োজন, কাচ্চির ব্যবস্থা করেছে। বিয়ে বাড়িতে যে কাচ্চিটা খায়, যে পরিমাণে স্বাদ হয়, বিয়ে খাবারের যে আয়োজনটা যে মানুষ তৃপ্তি সহকারে খায়, আমার বাবা মারা যেন সেই তৃপ্তি সহকারে খেতে পারে সেই আয়োজনটুকু করে দিচ্ছে গ্রাসোভার ইভেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস। তারা সাথে কর্মকর্তারা আছে এবং আমাদের ক্যাটারিং সার্ভিস থেকে হেড বাবুর্চি আসছে বাবা মাদের খাওয়ানোর জন্য, শুধু অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আমি আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে বলতে চাই, এই ভিডিওটা অন্তত আপনারা পুরোপুরি দেখবেন এবং ওনাদের সার্ভিস রান্না কেমন হলো তা তো আমি ভিডিওতে বলবো, এবং আপনারা দেখে নেবেন স্বচক্ষে যে ওনাদের প্রস্তুতিটাও আমার কাছে খুব ভালো লাগছে। গতকালকে থেকে এই খাবার আয়োজনটা, যে ভিডিওটা যে এখনই থেকে তা না, এটা কালকে দুপুরের পর থেকে পুরো আয়োজনটা শুরু হয়েছে এবং আমরা পুরো ভিডিওতে আপনারা দেখবেন আমার বাবা মারা খেয়ে কতটা খুশি তাও দেখবেন। সর্বোপরি বলতে চাই, আজকের যে আয়োজনটা গ্রাসোভার ইভেন্ট করে দিচ্ছে, এই ক্যাটারিং সার্ভিস করে দিচ্ছে, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই প্রথমেই ভিডিওর শুরুতেই, যে তারা আমাদের অসহায়দের মুখে এত সুন্দর ভালো খাবারের আয়োজন করে দিচ্ছে। আপনাদের আয় রোজগার আল্লাহ বৃদ্ধি করুক এবং আপনারা যেন অসহায়দের পাশে এমন প্রতি বছর প্রতি মাসে একবার করে কোনো না কোনো অসহায়ের মুখে খাবার তুলে দিতে পারেন, সেই ব্যবস্থাটুকু যেন আল্লাহ করে দেন। চলেন রান্না শুরু করি। বাবুর্চিরা রান্না করবে, আজকে আমার কোনো কাজ নাই। তারপরে বলতে চাই, আপনারা তো একটা বিয়ের আয়োজন কত সুন্দরভাবে হয়, কত মশলাপাতি দিয়ে খাবার আয়োজন হয়, সেটা আপনারা স্বচক্ষে দেখবেন। দাদা, এটা তো কারো বিয়ের বয়স নাই, বিয়ের বয়স তো আমার হ্যাঁ? যা কিছু দেবেন একটু দেখাই দিবেন আমাকে। আমার লাগবে না, আমি বললাম
কাম করতে পারবো। বৃষ্টিটা যে হবে এ তো জানি না, জানলে তো বিদেশ ওদিকে আজকের আয়োজনটা দেখে মনে হইতেছে কি জানেন, যে আমি শুধুমাত্র অবিবাহিত, আমার বিয়ের অনুষ্ঠানটাই হইতেছে। খুব ভালো লাগতেছে। বয়স বেশি কিন্তু আমার হয় নাই, মাত্র 40 মাঠ দারাজি গেলে কবে 14-15। আপনারা শুভাকাঙ্ক্ষী চাইলে আমার একটা বিয়ে করাইতে পারেন। দাদা কি করেন? আমরা আসলে করানো উচিত উচিত না? আমার আরেকটা বিয়ে করাইতে পারেন আপনারা, খুব শখ আমার। কিন্তু ভবিষ্যৎ উত্তরসূরি আসবে, তারাও এই হ্যাঁ। থাকবে আশা করি। তো সুতরাং আমি তাদের বিয়ের প্রতি মানে জোরদার দাবি জানানো উচিত। দাবিও জানাচ্ছি। বয়স কিন্তু বেশি একটা হয় নাই। তারপর তেল লইছো। এখন দিচ্ছি এলাচি, দারচিনি, কাবাব চিনি, শাহি জিরা, হ্যাঁ, লং, তেজপাতা, আর এখন চাউল দিতেছি লবণ। হ্যাঁ, এটা চাউলটা বয়েল করবো। ছাড়ো। ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো। লবণ, একটু লবণ লাগবে, একটু একটু লবণ দিচ্ছি। রিপোর্টটা সাবমিট করবে কালকে, আজকে তো না, কালকে। এটা আবার যে চাউল ডালতেছি। আচ্ছা তো তিনটা আইবো, একটা আইছে। তোমার ঘি, দুধ, জাফরান। মার্কেল হলে ফলাই দিত, বালতি ধরে ধরে ডাবু দিয়ে। দাদা এটা কিন্তু বাস্তব, এত সুন্দর করে এর আগে খাবার আয়োজন হয়েছে অনেক, কিন্তু এত এটা জাফরান। আপনার যে যত্ন করে রান্না করতেছে থাকলে থাকেও আপনি। হ্যাঁ, এটা ইনশাল্লাহ। না খাওয়াই পারবো না কেন? না, গাছই পড়ছে, গাছে হাত পড়ছে আর কি। এমন আছে, এমন ব্যবস্থা, একই ব্যবস্থা একরকম আমাকে করবে। এত খরচ করার দরকার ছিল না, আর অর্ধেক খরচ করলেও পারতাম। শুধু আপনার ভালোবাসার কারণে এই খরচ করা। এটা 1 ঘন্টা থাকবে এখানে দমে, 1 ঘন্টা থাকবে। আমরা এখন কাচ্চি দেখতেছি যে কতটুক হয়েছে।
না, আরো বাকি আছে, আরো 15-20 মিনিট লাগবে। রে ভাই কঠিন দাদা, উঠেন আপনি, উঠান দাদা, সাংঘাতিক। এ লেগেই তো কয় ক্যাটারিং সার্ভিস আর প্রফেশনাল বাবুর্চি। কোবাতে এত করতে হয় না কে? হেরা তো মাল সামানা বেশি ডালছে। ও সেই প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ক্রাস ওভার ক্যাটারিং সার্ভিসের সহযোগিতা, তাদের অর্থায়নে আজকে আমার বাবা মারা যে কাচ্চি খাবে, সত্যি কথা বলি, মন খোলসা বলি, ওনাদের আয়োজনটা অনেক ভালো ছিল এবং খাবারের মানে ভাত করা দেখেই শান্তি, এবং যে পরিমাণে সেন্টটা আসতেছে, আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা অনুষ্ঠান করেন বাড়িতে, আমাদের ক্রাস ওভার ক্যাটারিং সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট ওনাদেরকে দিয়ে করাইতে পারেন। আমি 100% বলবো ওনাদের কোয়ালিটি খুবই ভালো, এবং আমার বাপ মা আজকে ভাত খাবে প্রচুর। আপনারা যারা ক্যাটারিং সার্ভিস প্রয়োজন হয়, জন্মদিন, বিবাহ অনুষ্ঠান, সুন্নতে খাতনা, একই সাথে সরকারি বেসরকারি যে গভর্নমেন্ট ইভেন্টগুলো থাকে, ক্রাস ওভার ইভেন্ট ম্যানেজমেন্টকে আমার এই পেজের উপরে আমার কমেন্টে এবং একই সাথে আমার পেজের উপরে ওনাদের নাম্বার লোগো দেওয়া থাকবে, ওনাদের পেজ মেনশন দেওয়া থাকবে, ওনাদের পেজে যাবেন, পেজ ফলো দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। একই সাথে ওনাদের কাছ থেকে আপনাদের বাড়ির পারিবারিক অনুষ্ঠানগুলো বা ইভেন্ট যেগুলি আছে সেগুলো করবেন। করলে যেটা হবে, ওনাদের অথরাইজের সাথে কথা বললাম, ওনারা আমাদের আশ্বস্ত করছে, মিলন ভাই প্রতি বছর আপনাদের এখানে আপনার বাবা মারে অন্তত বছরে একবার হলো ভালো খাবারের আয়োজন করে দিয়ে যাব। কিছুক্ষণ আগে গল্প করতে করতে বললো। একই সাথে আমাদের নাম বললে মিল্টন সমাদার অথবা চাইল্ড কেয়ারের পেজ থেকে যারা অর্ডার করবেন বা যারা তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের জন্য প্রতিষ্ঠান 10% ডিসকাউন্ট দেবে। আমি অনুরোধ করতে চাই আমাদের যে ক্রাস ওভার ইভেন্ট ম্যানেজমেন্ট আছে তাদের কাছে, যে তারা যেন আমাদের কথা বললে অসহায়দের কথা চিন্তা করে যেন একটা 10% ডিসকাউন্ট দেয়। আমাদের সাথে কথা হয়েছে যে যারা মিল্টন সমুদ্র পেজ থেকে বা চাইল্ড কেয়ারের কথা বলবেন, তাদের জন্য ডিসকাউন্ট থাকবে। সকলেই কিন্তু আমরা অনেক ভীষণ খুশি এবং তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা অনুষ্ঠান করবেন, বিয়ের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানই করেন না কেন, আপনাদের যদি ক্যাটারিং সার্ভিস লাগে বা ডেকোরেশন বা ইভেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন। বললে বেশি ভালো হবে, আমি কিন্তু দাওয়াত টাওয়াত কম খাই, আমার কাছে গ্যারান্টি অনেক ভালো লাগছে, কঠিন মজা হচ্ছে। কিন্তু আজকে নিজের পরিবারে বা আমাদের এই খাবার খাওয়াইতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। না আমরা না, তারপরে এই যে এনে 100 জন 55 জন আবার প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে মেলা ঝামেলা হয়েছে বুঝছেন। আমরা সুন্দর করে ডেকোরেশন করছিলাম, তারপরে ঝড় বৃষ্টি, এমন বাতাস, তারপরেও সেই বাতাসের মধ্যে রান্না করা হয়েছে। আপনারা দেখলেন যে স্পেশাল বাবুর্চিরা আসছে, তারা 4 জন মিলে পরিশ্রম করছে গতকালকে দুপুরের পর থেকে আজকে বাবা মাদের একটু ভালো খাওয়ানোর জন্য। চলেন বাবা মাদের খাওয়াই, বাবা মারা খেয়ে কতটা খুশি হয় আপনাদের দেখাবো। আজকে কাচ্চি খাওয়াবে বাবা। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বেশ কয়েক মাস পরে কাচ্চি খাচ্ছি, একই সাথে এত সুন্দর আয়োজন করে, প্রায় 2-2.5 বছর পরে বাবুর্চি দিয়ে, আলাদা করে বাবুর্চি দিয়ে, আমরা তো নিজেরা পাক করি সেটা ঠিক আছে, আমার যে নিজের বাবুর্চি আছে, মাঝে মাঝে আমি পাক করি, মাঝে মাঝে আমাদের সাইদ ভাই প্রায় পাক করে, কিন্তু স্পেশাল বাবুর্চি দিয়ে অনেক দিন পর আজকে রান্না বাবা মাদের খাওয়াবো। আশা করি বাবা মারা ভীষণ খুশি হবে। সত্যি করে বলতে রান্নাটা অনেক ভালো হয়েছে, অনেক পরিশ্রম করছে যারা আসছে ক্যাটারিং সার্ভিসের, ওনারা খুব ভালো যত্ন নিয়ে করছে, সেটা সত্যি কথা। তো ওনারা বলতে পারেন যে প্রমোশনাল ভিডিওই হয়ে গেছে আর কি, কিন্তু মন থেকে ওনাদের প্রতি একটা আলাদা দোয়া থাকলো আমাদের অসহায়দের পক্ষ থেকে। আল্লাহ যেন ওনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। ওনারা যে পরিশ্রমটা করতেছে, ওনারা আমাদের যে বললো যে ওনারা যত টাকা আয় করে এই ক্যাটারিং সার্ভিস থেকে,
তার মধ্যে 35 টাকা লভ্য অংশের 35 টাকা তারা অসহায় মানুষের জন্য খরচ করে। এর মধ্যে এবছর তো আমরাও সুযোগ পেয়ে গেছি এবং ওনারা আশ্বস্ত করছে যে আগামী বছরও আমাদের সাথে বা আমাদের একবার অন্তত বছরে একবার ভালো খাবার আয়োজন করে দেবে। চুম্মাদি আজকে আমরা কি খাবো? কাচ্চি। আসো বাবা, এদিকে এসো, কাচ্চি খাবে। ভাতটা আপনি কাটান দাদা, কষ্ট তো করছেনই। স্পেশাল চাটনি দাদা, মাংস 2 পিস করে দেবো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, 2 পিস মাংস, খাসির মাংস, সাথে ভাত, পরিমাণ কিন্তু পর্যাপ্ত। 2 পিস আপনারা বুঝতে পারবেন, একটু তো 19-20 হবেই। জাস্ট দেখেন কত সুন্দর হয়েছে। মাংসটা দিয়ে দেন। এরপর যদি এই গ্রাস ওভার কিন্তু আমাদের শুধু এই 2 পিস খাসি দিয়ে, বড় সাইজের খাসির গোস্ত দিয়ে যে শুধু কাচ্চি খাওয়া হচ্ছে তা না, সাথে কিন্তু তারা ফিরনির ব্যবস্থা করছে, সাথে চাটনির ব্যবস্থা করছে। মানে একটা বিয়ের অনুষ্ঠানে যেরকম খাবার আয়োজন, পুরো বিয়ের অনুষ্ঠানে। শুধু বিয়ের বরকন্যারা নাই, মনটায় দুঃখ, আমার বয়স বেশি না। হ্যাঁ থাক দাদা, ভালো। আপনি রাতে তো কালকে ছিলেন না। দেন দাদা, ওইটা রেখে দেন, কোনো প্লেট বাসাবাসি নাই। যা আমরা ভাগে পাইছি, যেভাবে পাইছি এভাবে। আব্বু দেন দাদা, দেন দাদা, দেন দেন দাদা। আব্বা কাচ্চি দিচ্ছে, কাচ্চি বিরিয়ানি। আলহামদুলিল্লাহ বলো আব্বা। দাদা দেন। দাদা দেন। চলেন ওই পাশে চলেন। আমাদের খাবার আয়োজন করে দিয়ে আপনার কেমন লাগছে সেটা বলেন। আমার বাবা মারা গেছে 2015 সালে। আমি এখানে বৃদ্ধ বাবাদের দেখে আমার অস্বাভাবিক একটা আনন্দ পাচ্ছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। ভালো লাগছে তো আপনার যে আজকে যে আমি আনুমানিক যেটা বলতে আমার হিসাবে আপনার প্রায় লাখখানেক টাকা খরচ হয়েছে আজকে। লাখখানেক টাকা খরচ করছেন করে বাবা মাদের যে খাওয়াচ্ছেন, তা আপনার তৃপ্তি হয়েছে কিনা? 100%-এর চেয়েও বেশি তৃপ্তি পাইছি আমি। আপনার আমি আসলে ওনাদের রুহের দোয়াটা যদি পাই, এটাই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমাদের আসলে এরা তো মুখে বলতে পারবে না, অনেকেই আছে যারা নিজের দুঃখ কষ্ট নিজেরা বলতে কি খাচ্ছে তাও বুঝতে পারছে না। বাবুর্চি ভাই একটু যদি দাঁড়াইতেন আমাদের সাথে। আপনি যে আজকে অসহায়তার জন্য রান্না করছেন, আপনার কেমন লাগছে? অনেক ভালো। ভালো লাগছে। আচ্ছা দাদা, আপনি একটু বলেন, আপনি আজকে কয়জনের খাবার আয়োজন করে দিচ্ছেন? আমরা আজকে এখানে 235 জন খাবার আয়োজন করে। এইখানে কি 20-30 জন লোক? এখানে কিভাবে সম্ভব? 1 লাখ টাকার উপরে আপনার খরচ। আপনি বলতেছেন আমার আনুমানিক হিসাব 1 লাখ টাকার উপরে গেছে, আমি যেটা দেখছি নিজের চোখে। তো 1 লাখ টাকার খাবারের কি 20-30 জনের দরকার আছে? অনেকে আমাদের গালাগালি করে, বুঝছেন, ভিডিও দেখে বলে। আসলে মানুষ সশরীরে না আসলে বা এখানকার পরিস্থিতি পরিবেশ না দেখলে এটা কারো পক্ষেই বোঝা। এবং আমার একটা কথা, যে মানুষ আপনার ভিডিওগুলো দেখতেছে, এখন দেখার পরও যদি তাদের মধ্যে একটা কাজ না করে, যে প্রতিদিন খাবারগুলো রান্না হচ্ছে, যাচ্ছে, দেখতেছে, তারপরে কিভাবে এখানে হাইড এন্ড সিক বা কোনো কিছু তো নাই। আজকে পরিষ্কার গ্রেস ওভার ওনারা একটা ক্যাটারিং সার্ভিস এবং ইভেন্ট কোম্পানি, ওনারা দীর্ঘ 16 বছর যাবত এই প্রতিষ্ঠান চালাচ্ছে। এবং ওনাদের একটা উদ্দেশ্য, আমি গল্প করতে অনেক সময় ওনারা আমাদের সাথে সারাদিনই বলতে গেলে আমাদের সাথে অনেক গল্প শুনছি। ওনাদের 100 থেকে 10,000 মানুষের যে কোনো সময়ে খাবার আয়োজন করা ওনাদের যে টিম আছে বা প্রতিষ্ঠান আছে সেটা দিয়ে সম্ভব। তো আজকে ওনারা অসহায়তার জন্য খাবার আয়োজন করে দিছে। বাংলাদেশে একমাত্রই আমরা যারা সত্যিকার অর্থে অসহায়তা নিয়ে কাজ করি, আর গ্রেস ওভার আজকে সত্যিকার অর্থেই অসহায়তার জন্যই খাবার আয়োজন করে দিচ্ছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের কাছে দোয়া চাই, আমার বাবা মাদের পক্ষ থেকে তো দোয়া থাকবেই, একই সাথে আপনাদের কাছে দোয়া চাই গ্রেস ওভারের জন্য, তারা যেন ব্যবসায় সফলতা পায়। আপনারা দোয়া করবেন, সামনের বছর আবার আসার ইচ্ছা। এবং প্রমোশনের জন্য না, মন থেকেই বলতেছি, এই খাবারটা আজকে যে মশলাপাতি যে পরিমাণে খাবার আয়োজন করা হয়েছে, এটা আমরা কখনো করে খাওয়াই না। এটা যদি বলি খাওয়াই, এটা মিথ্যা কথা। কারণ 1 লাখ টাকা বাজেট বা 1 লাখ টাকার ঊর্ধ্বে বাজেট করে বা আমাদের খাওয়ানো
অন্তত আমার পক্ষে বা আমাদের প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। গ্রেস ওভারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে ভাই আপনাদের ব্যবসায় সফলতা কামনা করি। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে গ্রেস ওভারের জন্য, ক্যাটারিং সার্ভিস এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের কর্মকর্তা যারা আছে তাদের, একই সাথে সহকর্মী যারা আছে তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো। আপনারা ভালো করেন এবং অনুরোধ থাকবে আগামী বছর আবার আসবেন, অবশ্যই। ঠিক আছে? অন্তত একটা দিন আমাদের এরকম খাবার আয়োজন করে ওনারা খাওয়া দিবেন। আসলে সব নর্মাল খাবার খেয়ে অভ্যস্ত, মানে ওনাদের পরিবার থেকেও না থাকার মতো। ওনারা কখনো বিয়ের না, বিয়ের খাবার এক সময় হয়তো খাইছে, কিন্তু রিসেন্ট আর খায় না। গত 10 বছর আপনাকে একটা বাবাকে যে দেখাইলাম 10 বছর, উনি তো 10 বছর তো কখনো এটা কল্পনা করে না যে বিয়ের খাবার এখানে বসে খাবে। আমি এটাই চিন্তা করে এখানে খাবারের আয়োজনটা। আলহামদুলিল্লাহ বলতে চাই। প্রিয় শুভাকাঙ্ক্ষী, চলেন বাচ্চাদের ওয়ার্ডে। জি বাবা একটু খাওয়াই দাও তো, সেই মজা হয়েছে। খাও, আমাকে একটু খাওয়া দাও, আমাকে একটু খাওয়া দাও। একটু কাকারে খাওয়াই দাও, কাকারে বাবাকে কাকা একটু খাও, একটু দাও তো, একটু বাদ দাও কাকারে। লাগবে না, একটা দিবে না, দিবে না আমাকে, দেবে না। আচ্ছা তুমি খাও। তুমি খাও। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা সকলে জানেন যে আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে রেভিনিউ আয় করার জন্য, একই সাথে বাবা মাদের অন্তত একটা দিন ভালো খাবার আয়োজন করার উদ্দেশ্যে। তো সেই জায়গাটা থেকে আজকে তো অনেক ভালো খাবার আয়োজন করতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের পুরো ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেল মিলন সমর্থন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। একই সাথে আমাদের গ্রেস ওভার যে প্রতিষ্ঠান থেকে খাওয়াইছে তাদের পেজের লিঙ্ক আমার পোস্টে দেওয়া থাকবে, অবশ্যই তাদের লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তাদের পেজের ভিডিওগুলো দেখবেন, তাদের পেজে একটু লাইক করে দিবেন, যেন তারা আমাদের মতো অসহায় যে প্রতিষ্ঠানগুলো আছে, যে মাদ্রাসা এতিমখানাগুলো আছে, তাদেরকে যেন অন্তত বছরে বা মাসে একবার করে খাবার আয়োজন করে দিতে পারে। বহুদিন পরে কাঠি বিরিয়ানি খেলাম, অনেক স্বাদ হয়েছে। স্বাদ মানে বিয়ার খাওয়ান খেলাম, বহুদিন পর কাজটি বিরিয়ানি খেলাম, খুব স্বাদ হয়েছে। পায়েসটা ফিরনিটা আরও সেরকম ভালো লাগছে। এটা ফুল যেরকম সুন্দর তার থেকেও বেশি সুন্দর হয়েছে রান্নাটা। বিয়ার খানার মতো খারাপ খাইছে আজকে, তৃপ্তি মিটে খাইছে আজকে। অনেক মজা লাগছে ফিনিটা। এবং যারা আজকের এই ক্যাটারিং গ্রুপ যে আমাদের যে খাওয়ার ব্যবস্থা করছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি তার যে ব্যবসার জন্য তারা এই প্রতিষ্ঠানকে, এই আমাদের অসহায়দেরকে খাওয়ার জন্য আসছে, খাওয়াতে জন্য আসছে, তাদেরকে যেন আল্লাহ তাদের ব্যবসায় উন্নত দেয়।